আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। ربي زدني علما ربي زدني علما اللهم انفعني بما علمتني وعلمني وزدني وعلما বিসমিল্লাহির রহমানির রহিম। কয় অক্ষরে অজীব গুনাহ? কু থেকে একই সাথে সবাই কন। কয় অক্ষরে সফির? সা থেকে একই সাথে সবাই কন। কয় অক্ষরে কলকলা? আ থেকে একই সাথে সবাই কন। কয় অক্ষরে ইস্তিলা? স থেকে একই সাথে সবাই কন। মাদ্দে আসলি কাকে কয়? দেখেন, মাদ্দে আসলি কাকে কয়? তা থেকে একই সাথে সবাই কন। মাদ্দে এওয়াজ কাকে কয়? হা থেকে একই সাথে সবাই কন। দেখেন 7 নম্বর তাজবিদ পড়ার নাম। দেখেন, মাদ্দেলিন কাকে কয়? কয় আলিফ টানতে হয়?
থেকে একই সাথে সবাই কন এই যে আই কে টান দিয়েছিলেন আই টান হবে আ মিলবে ইয়ার সাথে আই আই মিলবে নুনের সাথে আইন তখন দুই আলিফ টান হবে আ থেকে একই সাথে আবার কন তারপরে দেখেন ৮ নাম্বার তাজবিদ পরের নাম কি মাদ্দে আরদি দেখেন মাদ্দে আরদি কাকে কয় একসাথে হচ্ছে না আরেকবার দেখেন মাদ্দে আরদি কাকে কয় মি থেকে একই সাথে সবাই কন মি মি মিলবে কার সাথে মি মিলবে কার সাথে র হি হি মিলবে ইয়ার সাথে হি হি মিলবে মিমের সাথে হিম হি সা সা মিলবে বায়ের সাথে সাব কয় আলিফ টানতে হবে 3 আলিফ দে বায়ের সাথে কলকলা হবে সা মিলবে বায়ের সাথে সাব দেখেন 9 নম্বর তাজবিদ পরের নাম মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসিল তাহলে দেখেন এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে কয় আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তাকে কয় দেখেন লা ই লা হা মা কয় আলিফ টানবো কেন 3 আলিফ টানবো এখানে এক আলিফ মাদ কি আছে জবরের বামে হ্যাঁ আর এক আলিফ মাদের বামে কি আছে যার কারণে এক আলিফটাই 3 আলিফ টান দিতে হবে তাহলে মা আ মিলবে গয়নের সাথে আগ না কয় আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবর যদি খাড়া হয় 10 আলিফ টানতে হয় না ও কয় আলিফ টানবো কেন এক আলিফ টানবো হ্যাঁ লু টান হবে এটা হারকা টান দেওয়া লু লু মিলবে কার সাথে কয় আলিফ টানবো কয় আলিফ টানবো কেন 3 আলিফ টানবো এক আলিফ মাদ কি আছে হ্যাঁ
তাহলে পেশের বামে ওয়াও সাকিন, এটা হচ্ছে কি এক আলিফ মাদ, তাই না? আর এক আলিফ মাদের বামে কি হামজা, এই জন্য কয় আলিফ টানতে হবে? তাহলে লু মিলবে ওয়াবের সাথে, লু। আ জবর যদি খাড়া হয় কয় আলিফ টানতে হয়? মা, মা মিলবে কার সাথে? নুনের উপর তাসদীদ কি করা ওয়াজিব? মা মিলবে নুনের সাথে, মান। না, কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? হা, উ, লা, ই। এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে কয় আলিফ টানতে হয়? মাদ্দে মুত্তাসিল তাকে কয়? যা, আ, যা, 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 আ, আ মিলবে নুনের সাথে, আন। আ, সা, উ, আ, আ মিলবে সিনের সাথে, আস। সু, সু মিলবে ওয়াবের সাথে, সু। আ, এদিকে এখানে একটু বোঝার বিষয় আছে দুইটাতে, ঠিক আছে? এখানে আমরা 9 নম্বর তাজবিদে পড়েছি এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়, লম্বা হামজা পাইলে। আর 10 নম্বরে পড়েছি এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে 4 আলিফ টানতে হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক আলিফ মাদের বামে গোল হামজা আছে, কি হামজা? কিন্তু লেখা আছে কত? 3, তাই না? এখানে দেখতে পাচ্ছি এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, কিন্তু লেখা আছে কত? 4। তার মানে কি উলট পালট লেখা আছে না? হ্যাঁ। এখানে মূলত আমরা যে পড়াটা পড়ি যে এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ, গোল হামজা পাইলে 4 আলিফ, এটা হচ্ছে আসল পড়া না, এটা হচ্ছে একটা কৌশল। এটা হচ্ছে কি পড়ার একটা কৌশল, পড়াটা চিনার একটা কৌশল বা উপায়, সহজভাবে চিনার একটা উপায়। এটা মূলত পড়াটা এমন হয় যে একই শব্দের মধ্যে এক আলিফ মাদের বামে হামজা পাইলে 3 আলিফ টানতে হয়, আর একই শব্দের মধ্যে না ভিন্ন শব্দের মধ্যে এক আলিফ মাদের বামে হামজা পাইলে 4 আলিফ টানতে হয়। কিন্তু আমরা সাধারণ মানুষ সবাই কিন্তু শব্দ আমরা বুঝতে পারবো না। সবাইকে আমরা শব্দ বুঝতে পারবো যে এটা একটা শব্দ না দুইটা শব্দ, এটা কি আমরা পৃথক করতে পারবো না। যার কারণে এই কৌশলটা ব্যবহার করা হয় যে এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়, এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে 4 আলিফ টানতে হয়। এটা সব জায়গায় একই হয়, সব জায়গায় একই হয়। এক আলিফ মাদের বামে লম্বা হামজা থাকে 3 আলিফ টানতে হয়, এক আলিফ মাদের বামে গোল হামজা থাকে 4 আলিফ টানতে হয়। কিন্তু ভিন্নতা আসে এই দুইটা শব্দে। কয়টা শব্দে? দুইটা শব্দে। এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলেও 3 আলিফ টানতে হবে। এই জন্য এই দুইটা শব্দ আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে হা উলাই আর একটা হচ্ছে আসু আ। হা উলাই আর আসু আ। হা উলাই শব্দে এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলেও 3 আলিফ টানতে হয়, আর আসু আ শব্দে এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলেও 4 আলিফ টানতে হয়। বোঝা গেছে? এই দুইটা শব্দ কি মনে রাখতে হবে। এখন দেখা যাচ্ছে যে টানের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় কি করি, 3 আলিফের জায়গায় 4 আলিফ টান দিই হয় আমাদের, তাই না? অনেক জায়গায় কি 4 আলিফের জায়গায় 3 আলিফ আমরা টান দিই। তো এই টান এক আধটু কম বেশি থেকে তেমন কোনো সমস্যা নাই, হবে না। পড়ার এক আধ রকম সিস্টেমের মধ্যে টান কম বেশি হয়ে থাকে, এটা কোনো সমস্যা নাই। তো এখানে শুধুমাত্র আমরা এই নিয়মটা জেনে থাকবো যে হা উলাই শব্দে এক আলিফ মাদের বামে গোল হামজা থাকলেও 3 আলিফ টানতে হয়, আর আশুয়া শব্দে এক আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলেও 4 আলিফ টানতে হয়। এই জন্য এই দুইটা শব্দ কি করতে হবে? মনে রাখতে হবে। এই হচ্ছে নিয়ম। 23 নম্বরে আমরা পড়েছিলাম
তাসদীদওয়ালা অক্ষরে দম ফেলিলে একটু দেরি করতে হয়। তাসদীদওয়ালা অক্ষরে দম ফেলিলে, দেখেন তাসদীদওয়ালা অক্ষরে দম ফেলিলে একটু দেরি করতে হয়। মি, না, না মিলবে লামের সাথে নাল। হা, হা মিলবে কপের সাথে হক। হক মানে একটু ধরে থেকে তারপরে দম চাপতে হবে। হা মিলবে কপের সাথে হক। মি, মি মিলবে নুনের সাথে মিন। হু, হু মিলবে নুনের সাথে হুন। নুনের উপর তাসদীদ গুণনা করতে হবে এখানে, তাই না? কিন্তু দম ফেলার কারণে গুণনাটা একটু বেশি করতে হবে। হু মিলবে নুনের সাথে হুন। খ, ফি, ফি মিলবে ইয়ার সাথে ফি। ফি, এই যে টান দিতে হবে ফি। ফি মিলবে কার সাথে? ফি মিলবে ইয়ার সাথে ফি। কিন্তু ডাইরেক্ট টান হবে না, ফি এমন হবে না কিন্তু। ফি ইয়াটাকে ধরতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ইয়াটাকে তাসদীদ দিয়ে ধরতে হবে। ফি মিলবে ইয়ার সাথে ফি। যেমন আমরা সূরা ফাতিহাতে পড়ি ইয়া ইয়া, তাই না? ওখানে তাসদীদ ধরি, তার কারণে কি ই এখানে কি হয়, একটা ধাক্কার মতো হয়, তাই না? কিন্তু যদি ওখানে তাসদীদ না ধরি তাহলে কি হবে? ইয়া ইয়া হবে যদি সাকিন ধরি। কিন্তু তাসদীদ যখন আমরা ধরবো তখন কি হবে? একটু ধাক্কা হবে, ঠিক আছে? অনুরূপভাবে এখানেও ফি মিলবে ইয়ার সাথে ফি, ওটা হচ্ছে ই আর এটা হচ্ছে ফি। তাহলে ফি মিলবে ইয়ার সাথে ফি। ফি মিলবে ইয়ার সাথে ফি। ওয়া, তা, তা মিলবে বায়ের সাথে তাব। তাব, এখানে কিন্তু কলকলা হবে না। এখানে কি কলকলা হবে না, কারণ এটা হচ্ছে তাসদীদ। এটা কি তাসদীদ। তাহলে তা মিলবে বায়ের সাথে তাব। তাব, একটু ধরে থেকে তারপরে ছাড়তে হবে। তা মিলবে বায়ের সাথে তাব। আ, দু, দু মিলবে ওয়াবের সাথে দু। আর কি করতে হবে? ঠেলে দিতে হবে। দু মিলবে ওয়ের সাথে দু। দু মিলবে কার সাথে? দু, দু লয়, দু ঘুরিয়ে দু। হ্যাঁ, তাহলে মি, না, না মিলবে লামের সাথে নাল। হ্যাঁ, হ্যাঁ মিলবে কপের সাথে হক। মি, মি মিলবে নুনের সাথে মিন। হু, হু মিলবে নুনের সাথে হুন। খ, ফি, ফি মিলবে ইয়ার সাথে ফি। ওয়া, তা, তা মিলবে বায়ের সাথে তাব। আ, দু, দু মিলবে ওয়াবের সাথে দু। হ্যাঁ, 24 নম্বর পড়েছিলাম র অক্ষর 2 নিয়মে পড়তে হয়। মোটার র অক্ষরে জবর পেশ মোটা করে পড়তে হয়। র সাকিনের ডাইনে জবর পেশ মোটা করে পড়তে হয়, ঠিক আছে? তাহলে র অক্ষরে জবর পেশ মোটা হবে, র সাকিনের ডাইনে জবর পেশও মোটা হবে। জের থাকলে পাতলা হয়, ঠিক আছে? তাহলে মোটা কেমন? র কি হবে? র, তার মানে রা বলা যাবে না। র, র মিলবে বায়ের সাথে রব। বি, কা, রু, রু মিলবে বায়ের সাথে রব। বা, আ মিলবে রয়ের সাথে আর। আর লাই, আর, আ মিলবে রয়ের সাথে আর। দে, তো মিলবে রয়ের সাথে তোর। যা, রু, এখান থেকে আমাদের পড়া ছিল, তাই না? আজকে আমাদের পড়া 25, 26, 27, 25, 26, 27। আজকে শুধু ছন্দটা মুখস্থ করব। আগামীকালকে তখন এই 3 লাইনকে আমরা পড়বো, যেহেতু সময় চলে গেছে। তাহলে দেখেন,
তাহলে এই তিনটা পড়া বলেছিলাম কি সাকিনের পড়া, কি সাকিনের পড়া? মিম সাকিন চিনতে পারবো? মিমের ওপর সাকিন রয়, মিম সাকিন তাকে কয়। মিমের ওপর সাকিন রয়, মিম সাকিন। মিম সাকিনের তিনটা নিয়ম আছে, কয়টা? কিন্তু তিনটা নিয়মকে আমরা সহজভাবে পড়ব, তিনটা আলাদা আলাদা করব না, যাতে আমাদের মুখস্থ থাকে। তারপরও যাদের ইচ্ছা আছে প্রশ্ন করবেন, আমি কি তিনটা আলাদাভাবেই বলে দেব, সমস্যা নাই। একসাথে কিভাবে পড়ব? মিম সাকিনের বামে, মিম সাকিনের বামে বা আর মিম, এই যে বা অক্ষর আর মিম অক্ষর পাইলে গুণনা করে পড়িবে। মিম সাকিনের বাম পাশে বা মিম পাইলে গুণনা করে পড়িবে। তাহলে দেখেন, মিম সাকিনের বাম পাশে, মিম সাকিনের কোন পাশে? বা মিম পাইলে গুণনা করে পড়িবে। মিম সাকিনের বাম পাশে বা মিম পাইলে গুণনা করে পড়িবে। মিম সাকিনের কোন পাশে বা মিম পাইলে গুণনা করে পড়িবে। মিম সাকিনের বাম পাশে বা মিম পাইলে গুণনা করে পড়িবে। তাহলে একটা তাজবিদ আমাদের 25-26 হয়ে গেল, ঠিক আছে? মিম সাকিনের বাম পাশে বা অক্ষর আর মিম অক্ষর যদি থাকে তাহলে গুণনা করতে হবে। যেমন দেখেন, হু, হু মিলবে মিমের সাথে হুম, এখানে গুণনা হবে। কারণ কি? মিম সাকিনের পরে বাস, মিম সাকিনের পরে বাস, হু, হু মিলবে মিমের সাথে হুম, গুণনা হবে। কারণ কি? মিম সাকিনের পরে মিম আছে। বোঝা গেছে? তাহলে মিম সাকিনের বাম পাশে বা মিম পাইলে কি করতে হবে? গুণনা করতে হবে। আচ্ছা, 27 নাম্বার হচ্ছে বা মিম ছাড়া অন্য অক্ষর পাইলে গুণনা ছাড়া পড়িবে। তার মানে মিম সাকিনের বাম পাশে বা মিম থাকলে গুণনা করব, বা মিম না থাকলে গুণনা করব না। কথা ক্লিয়ার? আচ্ছা, আগামীকালকে ইনশাল্লাহ আমরা পড়ব।